হিস্ট্রি অনার্সের আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় পলিসের বৈশিষ্ট্য। যারা অনলাইনে বা অফলাইনে আমার কাছে পড়তে চাও, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। পলিসের বৈশিষ্ট্য। প্রাচীন গ্রিক জনজীবনে পলিস একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিল। এক কথায় পলিস বলতে বোঝানো হয় নগর রাষ্ট্র বা সিটি স্টেট। প্রাচীন গ্রিসে অসংখ্য নগরাষ্ট্র গড়ে উঠেছিল। প্রতিটি পলিসের একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকত এবং এগুলি সার্বভৌম রাষ্ট্র ব্যবস্থার অস্তিত্ব ছিল। নগর ও তার সংলগ্ন গ্রামগুলিকে নিয়ে এক একটি পলিস গড়ে উঠেছিল। গ্রিস ও এশিয়া মাইনরের মূল ভূখণ্ডে এবং ইজিয়ান সাগরের দ্বীপগুলিতে অপেক্ষাকৃত উন্নত অঞ্চলগুলিতে পলিসের অস্তিত্ব লক্ষ্য করা গিয়েছিল। পলিসের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল তার ক্ষুদ্র পরিধি। ঐতিহাসিক ভিক্টর এরেনবার্গ একে ন্যারোনেস অফ স্পেস বা স্থানের সংকীর্ণতা বলে অভিহিত করেছেন। তবে গ্রিসের ভৌগোলিক পরিবেশে পলিসের এই ক্ষুদ্র পরিধির জন্য বিশেষভাবে দায়ী ছিল। ঐতিহাসিক এইচডিএফ কিটো তার দ্য গ্রিকস নামক গ্রন্থে বলেছেন, পলিসের আয়তন ক্ষুদ্র হলেও এর বিশেষ তাৎপর্য ছিল, কারণ গ্রিকরা বৃহৎ রাষ্ট্র পছন্দ করত না। তাই পারস্য সাম্রাজ্যকে তারা বর্বরদের সাম্রাজ্য বলে অভিহিত করত। অ্যারিস্টটল তার পলিটিস নামক গ্রন্থে বলেছেন যে প্রথম দিকে ভৌগোলিক কারণে পলিসগুলি ছোট রাখতে হয়েছিল ও একটি পলিস একটি পৌরসভার তুলনায় বড় ছিল না। এছাড়া পলিসগুলির ক্ষুদ্রতার জন্য জনসংখ্যাও ছিল সীমিত। প্লেটোর রচনা থেকে জানা যায় একটি আদর্শ পলিসের জনসংখ্যা ছিল প্রায় 5000। ফলে পলিসের নাগরিকদের পারস্পরিক পরিচয় ছিল। তাই ঐতিহাসিক ফিনলে তার পলিটিস ইন দ্য এনসিয়েন্ট ওয়ার্ল্ড গ্রন্থে প্রাচীন গ্রিসের পলিসের সমাজকে মুখোমুখি সমাজ বলে অভিহিত বা উল্লেখ করেছেন। পলিসকে কেন্দ্র করে তার ধর্ম, ভাষা, রাজনীতি, আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে পলিসের মানুষের মধ্যে প্রত্যক্ষ ও অন্তরঙ্গ সামাজিক সম্পর্ক গড়ে উঠেছিল। ঠিক যেমন একটি পরিবারের প্রত্যেকে পরস্পরকে চেনে, তেমনি একটি গ্রিক পলিসের নাগরিকরা পরস্পরকে চিনত, পরস্পরকে সাহায্য করত। ফিনলে লিখেছেন, পলিস হলো এক সূত্রে গাঁথা একদল মানুষ যারা পরস্পরের সঙ্গে আলোচনা, তর্ক বিতর্কের মাধ্যমে পলিসের শাসনতান্ত্রিক, সামাজিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক যে কোনো বিষয়ে একসঙ্গে সিদ্ধান্ত নিত। তবে সমস্ত পলিসের জনসংখ্যা এক ছিল না। কিটো লিখেছেন যে যখন পেলোপনেশীয় যুদ্ধ আরম্ভ হয় তখন এথেন্সের জনসংখ্যা ছিল প্রায় 3 লক্ষ, করিন্থের জনসংখ্যা ছিল প্রায় 70,000। আবার কোনো কোনো পলিসে 5000 বা তার কম জনসংখ্যা ছিল। গ্রিসের পলিসগুলি ছিল তাদের রাজনৈতিক জীবনের কেন্দ্র। অ্যারিস্টটল বলেছিলেন যে মানুষ রাজনৈতিক জীব এবং রাজনৈতিক জীবরূপে গ্রিকরা সর্বোচ্চ রাজনৈতিক সংগঠক নগররাষ্ট্রে বসবাস করত। তাদের রাজনৈতিক ও সামাজিক চেতনা, আবেগ ও অনুভূতি এই নগররাষ্ট্রকে কেন্দ্র করেই প্রকাশিত হতো। পলিসের রাজনৈতিক জীবন থেকে গ্রিক সভ্যতা বিকশিত হয়েছিল, তাদের জীবনযাত্রা গড়ে উঠেছিল। পলিসের সামাজিক এবং রাজনৈতিক জীবনে বৈষম্য থাকলেও বিভিন্ন পেশা এবং বিভিন্ন শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে পলিসে বাস করত। গ্রিক পলিসের অপর বৈশিষ্ট্য হল জনগণের শ্রেণীবিন্যাস। প্রায় প্রতিটি পলিসে 4টি শ্রেণী ছিল: নাগরিক, বিদেশি বা মেটিক, কৃতদাস এবং পেরিয়কয়। পলিসের নাগরিকরা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করত। তারা ছিল ধনী সম্প্রদায়ভুক্ত। মেটিকরা প্রধানত নৌ বাণিজ্যে অংশগ্রহণ করে জীবিকা নির্বাহ করত। কিন্তু গ্রিসের কৃতদাসদের অবস্থা মোটেও সচ্ছল ছিল না। বিভিন্ন অঞ্চল থেকে মেটিকরা এই কৃতদাসদের ক্রয় করত এবং তাদের সর্বপ্রকার কাজে নিয়োগ করত। পলিসের বৈশিষ্ট্য আলোচনা প্রসঙ্গে অনেক ঐতিহাসিক পলিসের বিভিন্ন শ্রেণীর মধ্যে ব্যাপক বৈষম্যের কথা উল্লেখ করেছেন। গ্রিসে প্রত্যেক নগররাষ্ট্রের মধ্যে গ্রামীণ জীবনের স্পর্শ ছিল, কারণ প্রত্যেক নগররাষ্ট্রে পশুচারণভূমি, চাষের ক্ষেত ও আঙুরের বাগান ছিল। অন্য কথায় বলা যেতে পারে যে পাহাড় ঘেরা এই নগররাষ্ট্রের জনগণ গ্রাম্য জীবনের স্বাদ উপভোগ করত। প্রতিটি নগররাষ্ট্র বা পলিস স্বয়ংসম্পূর্ণ ছিল, কারণ শস্যের যোগান তারা নিজেরাই দিত। অনেক মার্ক্সবাদী ঐতিহাসিক মনে করেন নগররাষ্ট্রে গ্রামীণ জীবনের স্পর্শ থাকলেও সেখানে শোষক ও বঞ্চিতদের সম্পর্ক ছিল। শহর গ্রামকে শোষণ করত।
ঐতিহাসিক জোন্স বলেন যে নগররাষ্ট্রগুলির আর্থিক ক্ষেত্রে গ্রামের উপর নির্ভরশীল ছিল, কিন্তু এথেন্সের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাকে বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হয়েছিল। পরবর্তীকালে এথেন্স এই জন্যই সাম্রাজ্যবাদী শক্তির ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। গ্রিক নগররাষ্ট্রে বিভিন্ন মানুষের মধ্যে ঐক্য ছিল এবং এটি ছিল পলিসের অভিনবত্ব। ক্ষুদ্র পরিধির মধ্যে বাস করার ফলে পলিসের প্রতিটি ব্যক্তি পরস্পরের পরিচিত ছিল। পথে ঘাটে বাজারে তাদের অবাধ প্রবেশের অধিকার ছিল। নগর জীবনের পরিবেশ ও ঐতিহ্য তাদের আকৃষ্ট করত বলে ধনী দরিদ্রদের মধ্যে বাহ্যত কোনো সীমারেখা ছিল না, বরং পলিসের জনগণ নিজেদের গ্রিক সভ্যতা ও কৃষ্টির প্রধান অঙ্গ হিসাবে মনে করত। পলিসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল তার ধর্ম। অলিম্পীয় দেবতারা গ্রিসের সর্বত্র পূজিত হতেন, কিন্তু প্রত্যেক পলিসের নিজস্ব ধর্মীয় বিশ্বাস সংস্কার ছিল। অলিম্পীয় দেবতাদের পাশাপাশি প্রত্যেক পলিসের নিজস্ব আঞ্চলিক দেবদেবী ছিল। সুতরাং কিটোর মতে পলিসের স্বাধীন রাজনৈতিক সত্তার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ছিল তার নিজস্ব একটি ধর্মীয় সত্তাও। গ্রিসের বিভিন্ন পলিসের রাজনৈতিক সংগঠন বিভিন্ন ধরনের ছিল। কোথাও ছিল গণতন্ত্র, কোথাও বা অভিজাততন্ত্র। বস্তুত বিভিন্ন পলিসের বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠন পলিসের সাধারণ জীবনযাত্রাকে সহজ করে তুলেছিল এবং গ্রিসের সংস্কৃতি ও সভ্যতার বিকাশের সহায়ক ছিল। সব মিলিয়ে পলিস বলতে আদি অর্থে রাজনৈতিক, সাংস্কৃতিক, নৈতিক, অর্থনৈতিক অর্থাৎ সামগ্রিক জীবনের কেন্দ্রবিন্দু। পলিস ছিল সেই অদ্বিতীয় পরিকাঠামো যার মধ্য দিয়ে গ্রিকরা তাদের আধ্যাত্মিক, নৈতিক এবং বৌদ্ধিক সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পেরেছিল। অসংখ্য ধন্যবাদ। সবশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকলো।